প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি, যাদের ইতিমধ্যে এসআইআর এর নোটিশ এসেছে হিয়ারিং এর জন্য, তাদের পিঠ বাঁচাতে এই ভিডিওটি ইতিমধ্যে আমার স্ক্রিনে তুলে ধরেছি। ভিডিওটি শেষ অবধি দেখুন, তাহলে বুঝতে পারবেন এসআইআর এর জন্য কোন কোন ডকুমেন্টস এবং কি করতে হবে, যাতে হিয়ারিং অফিসে আপনাকে হেনস্থা করতে না পারে এবং হিয়ারিং অফিসে যাওয়ার পরে এসআইআর এ আপনার নামটি বহাল থাকে। দয়া করে ভিডিওটি শেষ অবধি দেখুন যদি পিঠ বাঁচাতে চান। দেখুন, আপনাকে প্রথমে নোটিশটা নিয়ে যেতে হবে, অরিজিনাল নোটিশ বলতে আপনাকে হিয়ারিং এর জন্য রিসেন্ট, এই যে এখন বিএলও সাহেব যে নোটিশটা দিয়েছে সেই নোটিশটা নিয়ে যাবেন। এসআইআর ফর্ম 2 নম্বরে। এসআইআর ফর্ম বলতে এই যে অনেক দিন আগে যখন এসআইআর ফর্ম প্রথম জমা করেছিলেন, তখন নিশ্চয়ই আপনাকে বিএলও সাহেব একটি সিল সই করে ব্যাগ দিয়েছিল, সেই এসআইআর ফর্মটি নেবেন। তারপর কি নেবেন? 2002 এর ভোটার লিস্ট, অর্থাৎ আপনি যাকে লিঙ্ক করেছেন, সে বাবা, দাদা, দিদা, নানা, নানি, আপনি যাকে লিঙ্ক করেছেন সেই 2002 এর জেরক্স কপিটা সঙ্গে নিয়ে যাবেন। পিতা অথবা মাতার একটি ডকুমেন্ট, অর্থাৎ আপনার মায়ের এবং বাবার দুজনেরই চেষ্টা করবেন ডকুমেন্ট নিয়ে যাওয়ার। কারণ হচ্ছে যে আপনি বাবার সঙ্গে লিঙ্কেজ করতে পারেন, মায়ের সঙ্গে লিঙ্কেজ করতে পারেন, অথবা দিদা, দাদি, নানা, নানি যার সঙ্গে লিঙ্কেজ করেন না কিন্তু মা বাবার ডকুমেন্টটা অবশ্যই সঙ্গে নেবেন। নিজের সমস্ত ডকুমেন্ট, অর্থাৎ আপনি আপনার ডকুমেন্ট যা দিতে চাইছেন, যেগুলোই দেবেন ভাবছেন যে আপনার দেওয়ার মতো ডকুমেন্ট রয়েছে, আপনার সমস্ত ডকুমেন্ট নেবেন। এবার একটি কথা হচ্ছে যে উপরের সমস্ত ডকুমেন্টের জেরক্স, আপনাকে আমি যেগুলো বললাম শুধুমাত্র আপনি নোটিশটা বাদে আপনি চেষ্টা করবেন সমস্ত ডকুমেন্টের একটি করে জেরক্স কপি নিয়ে নেবার। কেন সেটা আমি বলছি। প্রতিটি ডকুমেন্টে নিজের সই অথবা টিপ, যারা সই করতে পারেন তারা প্রত্যেকটা জেরক্সের নিচে সই করবেন, এবং যারা টিপ দেন তারা টিপ দিবেন, এবং পাশে অবশ্যই ডেট উল্লেখ করে দেবেন যেদিন আপনার হিয়ারিং রয়েছে। আপনি হয়তো বাড়িতে আজকে ডকুমেন্ট রেডি করছেন, কিন্তু দেখা গেল আপনার 24 তারিখ হিয়ারিং রয়েছে, তো আপনি 24 তারিখেরই ডেটটা দেবেন। এটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। যেদিন আপনার হিয়ারিং রয়েছে আপনি সেদিনের ডেটটা উল্লেখ করবেন, কিন্তু আপনি আগে থেকে ডকুমেন্ট রেডি করতে পারেন। সমস্ত ডকুমেন্টের অরিজিনাল, এই যে আমি আপনাকে যেগুলো বললাম তার প্রত্যেকটা ডকুমেন্টস আপনি অরিজিনাল একটা ফাইলে রাখবেন। তারপরে আপনার জেরক্সগুলোকে প্রত্যেকটা আমি যেভাবে ডকুমেন্ট এখানে বলেছি সেইভাবে আপনি ডকুমেন্টগুলো কি করবেন, পরপর সাজাবেন, তারপরে সেই ডকুমেন্টগুলোকে পিন আপ করবেন। তাহলে কি হবে, আপনি সেন্টারে যাওয়ার পরে শুধুমাত্র আপনি ওই আপনার পাঞ্চ করা ডকুমেন্টগুলো দিয়ে দিবেন, সঙ্গে আপনার একটা ছবি হয়ে যাবে, আপনাকে ছেড়ে দেবে। আর আপনি যদি এই ডকুমেন্টগুলো এইভাবে সাজিয়ে না নিয়ে যান, তাহলে আপনি বুঝতে পারবেন ওই আপনার লাইনে ফার্স্টে থেকেও আপনাকে আবার জেরক্স করতে যেতে হবে, আবার আপনাকে সই করার জন্য দাঁড়িয়ে থাকতে হবে, ডেট না লিখলে আপনাকে ডেটের জন্য অপেক্ষা করতে হবে। এর ফলে সব থেকে বেশি প্রবলেম হচ্ছে। তাই আমি যেভাবে বললাম, আপনারা ডকুমেন্টগুলোকে দুটি ফাইলে ভাগ করবেন, একটি জেরক্স, একটি অরিজিনাল। জেরক্সগুলোতে প্রত্যেকটা যেভাবে সই করতে বললাম, ডেট লিখতে বললাম, এভাবে লিখবেন। এরপরে আপনি দেখবেন যদি আপনার অসুবিধা হওয়ার সম্ভাবনা প্রায় থাকবেই না। এবং পাশাপাশি আপনাদেরকে ইতিমধ্যে জানিয়ে রাখি, যারা বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলমান সম্প্রদায়ের মানুষ, তাদেরকে নাকি বিএলও অফিসারে গিয়ে হেনস্থা হতে হচ্ছে। অতএব বলা হচ্ছে যে যখন বিএলও অফিসারেরা এই নামের জন্য যখন তারা জিজ্ঞাসা করছে এবং সেই নামটি যখন ইতিমধ্যে হিন্দুদের নাম হচ্ছে, তখন তাদেরকে সুন্দরভাবে এবং তড়িঘড়ি তাদের কাজটি করা হচ্ছে এবং একটা ডকুমেন্টসের ভিত্তিতেই তাদের এসআইআরের নাম তুলে দিচ্ছে। অথচ এই হিয়ারিংয়ে যখন মুসলমান কোনো ধর্মাবলম্বী মানুষ না হয়ে যাচ্ছে বা মুসলমান গোত্রে যদি পড়ে যায় সেই ব্যক্তিটি, সে মহিলা হোক কিংবা পুরুষ হোক বা যুবক হোক বা যুবতী হোক, তাদেরকে যথেষ্টভাবে হেনস্থা করছে কিন্তু নির্বাচনের কমিশনের পক্ষ থেকে বিএলও অফিসারেরা। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখতে হবে, বিএলও অফিসারেরা নিজেরাই কিন্তু এই ঘাটতি করতে চাইছে না। অতএব ওদের ওপর মহলে একটা চাপ সৃষ্টি করছে, যার কারণে তারা এই পরিস্থিতির শিকার মাত্র। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা এই জনৈক ব্যক্তির বক্তব্যের যে ডকুমেন্টসগুলো জানিয়ে দিলে ডকুমেন্টসগুলো সুন্দর হবে এবং আপনার দায়িত্ব সহকারে গিয়ে সেই ডকুমেন্টসগুলি দেওয়ার পরে আপনার নামটা এসআইআরের নাম তুলবেন, এবং আপনি আবার বাড়ি এসে দিন 2-3 পরে আবার আপনি অনলাইনে চেক করে গিয়ে আপনার নামটা ঠিকঠাক আছে কিনা একটু যাচাই করবেন। আপাতত আজকের গুরুত্বপূর্ণ ভিডিও সম্পর্কে মতামত জানাতে ভুল করো না একদমই। আর এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আগামী দিনে হয়তো কাজে আসতে পারে।